নমস্কার বন্ধুরা, আমার সকল বন্ধুকে স্বাগত জানাই মামুনির দরবারে। আমার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি, আমার পরিবারের সবাই ভালো আছে। আজকে আমার বন্ধুদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে যেটা বানাবো শিম ভর্তা। তার জন্য যেটা লাগবে, প্রথমে তো শিম তো লাগবে, যেহেতু শিম নিয়েছি, এরকম করে কেটে নিয়েছি, আর নিয়েছি রসুন, আর নিয়েছি কাঁচা লঙ্কা। ঝালটা যে যার মতন সে তার নেবে। আর এই কাঁচা শিমটাকেই আমি আজকে দিয়ে দেবো মিক্সিতে। দিয়ে কাঁচা শিম, রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে আমি সব কিছু দিয়ে পেস্ট করে নেবো। কড়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেবো একটু তেল। এবার দেবো আমি কালো জিরে, এর মধ্যে একটু দিয়ে অপেক্ষা করলে কালো জিরাটা বেশ একটা সেন্ট বেরোয়। মিক্সিতে যে বেটে রেখেছিলাম শিম, রসুন, কাঁচা লঙ্কা, সেটা আমি সব দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম, ভর্তা তো একটু মিষ্টি দিলে ভালো লাগে, এটা নিজেদের ব্যাপার। এরপর আমি ভালো করে সব একসঙ্গে মিশিয়ে খুন্তি করে নেবে রেস্ট। এরপর আমি ঢাকা দিয়ে দিচ্ছি। কড়াই থেকে ঢাকনাটা সব একটু দেখে নিই কি অবস্থায় আমাদের শিম রয়েছে। দেখতে জলটা শুকনো হয়ে এসেছে। এত ধোঁয়াতে বুঝতে পারছি না বন্ধুরা আমার ক্যামেরায় কতটা দেখতে পাচ্ছ। এবার দেখতে পাচ্ছ একটু বাষ্পটা কম হয়েছে, শুকনো হয়েই এসেছে। এটাকেই ভালোভাবে আমি নেড়ে একদম শুকনো করে নেব। এই যে দেখছো একদম শুকনো হয়ে গেছে। এই দেখো, দেখতেই পাচ্ছ আমার শিম ভর্তা তৈরি। আমার বড় মশাইকে দিয়ে দিচ্ছি গরম গরম ভাত আর শিম ভর্তা। তাকে টেস্ট করতে দিলাম, খেয়ে বলুক যে শিম ভর্তাটা খেতে কিরম লাগছে। তার কিরম লাগছে গো খেতে আমার শিম ভর্তা? সুন্দর লাগছে, ভালো হয়েছে? খাওয়া যাবে? এই দিয়ে এক থালা ভাত কি খাওয়া যাবে? না, এক থালা ভাত খাওয়া যাবে।